হাই গাইস, আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি তোমাদের অর্পিতা। আর আজকে রাস্তা থেকে, তাও আবার বারাসাত থেকে ব্লগটা স্টার্ট করেছি। আমি আর রাজু যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের দোকানে। আর আমি একদম দেখো কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ। এই কলেজে আমার কিন্তু, আমি এমপিসি কলেজে পড়তাম, কিন্তু এই কলেজে আমার পরীক্ষার সিট পড়তো, মা নিয়ে আসতো। দিদির সাথেও এসেছি, আমাদের সাথে একটু শেয়ার করি। দেখেছো ওই যে কলেজ, আর এইদিকে থানা, উল্টো দিকেই থানা, বারাসাত থানা। তো আমি আর রাজু যাচ্ছি ওই বন্ধুর দোকানে। এর আগেও গেছি, তখন এক ব্লগ শ্যুট করিনি। আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন ধরে কিছু শ্যুটও করছি না, হচ্ছেও না, তো আজকে সেজন্য করছি। চলো দেখতে থাকো আর কি করি সেটাও দেখো। এখন বাজে প্রায় 3:45, বেরিয়েছি 3:30 পর, পৌঁছে গেছি। এবার ফ্লাই চলে এসছে। আগে এখান থেকে আমি ট্রেনে করেই আসতাম পরীক্ষা দিতে। ট্রেন থেকে নেমে হেঁটে কলেজে পরীক্ষা দিতে আসতাম। বিরাটি কলেজেও পড়েছিল পরীক্ষার সিট, আর এই কলেজ বারাসাত গভর্নমেন্টে একবার পড়েছিল। তো বেশ, আর বিরাটি, আর এই বারাসাতে না, এখন তো সেলের সময়, সবাই জানো, এই সেলের সময় বারাসাতে আমার মা নিয়ে আসতাম। আমরা সবাই আসতাম সেলে ঘুরতে, আমি আর আমার মা, দিদি। চলে এসেছি আমার বন্ধুর দোকানটার কাছাকাছি। ওই রাস্তাটাই ধরবো। হ্যাঁ, সারা মন্দিরটার সামনে আগে যাও, মন্দিরটা ভরে গেল, গণেশ মন্দির। বুঝতে পারলাম, গণেশ মূর্তিটা। জয় বাবা। যার যার সোনা লাগবে চলে আসবে আমার বন্ধুর দোকানে। সোনা শুধু না, পাথর, এই যে দেখো। আজকে ভিডিওতে নিচ্ছি। আচ্ছা আয়, হাই রিঙ্কি, গানটা মিউট করো একটুখানি, তারপরে তাহলে গানে কপিরাইট আছে আমার। এই যে আমার বন্ধু সুবর্ণ সাহা। হাই। বলে দাও, একটু বিজ্ঞাপন দিয়ে দাও। আমার অনেক বন্ধুরা কিন্তু কাছাকাছি থাকে, আসতেও আচ্ছা, রিঙ্কি আমার ছোটবেলারই বান্ধবী। ও আজকে আমার দোকানে এসছে দাদাকে নিয়ে। জানি অনেক অর্ডার দিয়ে গেছে আগে, তারপরেও আজকে কি দেখা যাক কি দেয়। ও তাই, আর আসবেন, আপনারাও আসবেন। একদম আমার দোকান বারাসাতে, শাহ টেক্সটাইলের ঠিক উল্টো দিকে হরিতলা মোড়, গণেশ মন্দিরের পাশে শাহ জেমস অ্যান্ড জুয়েলারি। আমার এখানে আসল গৌরত্ন পাইকারি দামে পাওয়া যায়, পাইকারি দামে যে কোনো। আর সুবর্ণের মতন একদম কোনো কথা হবে না। আর আমার অর্ডার অনুযায়ী 70% মজুরিতে চায়, যেটা বারাসাতে কেউ দিতে পারবে না। বারাসাত কেন, পশ্চিমবাংলার কেউ দিতে পারে। আমার নিজস্ব প্রোডাকশন, নিজস্ব কারখানা। নমস্কার। নমস্কার। হেভি না, অরিজিনাল। আমরা আবার ঘুরতে বেরিয়েছি না, কাজে যাচ্ছে একটা দরকারি। রিঙ্কির জন্য মোবাইল দেখতে যাচ্ছে, একটা মোবাইল নেবে রিঙ্কি। হ্যাঁ, সব বন্ধুরা আমাকে বলে, তাকে নিয়ে হ্যাঁ দেখতে যাওয়া হচ্ছে। সেই সবাই বলে চেঞ্জ করো, মোবাইল চেঞ্জ করো। তাই যে ক্যামেরায় একটা দোকান ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি আবার। ও বাজার, এম বাজারে। সুবর্ণর পাল্লায় পরে বারাসাতের পরে অলিগলি চিনে যাবো। ও সেই এটা SMS থেকে শুরু করে সব ছিল। আকাশটা কি ভাল লাগছে। এখন
যাচ্ছি একটা ফোনের দোকানে। চলো, সোনার দোকানে, আমার বন্ধু সোনার দোকানে গেছিলাম কিছু জিনিস বানানোর জন্যে, আবারও যাব একটু। আর এখন যাচ্ছি একটা আমার ফোনটাকে ছেড়ে দিয়ে একটা নতুন ফোন নেব ভাবছি, সেজন্য দেখা যাক। চলো, আমাদের রিংকে এখন নতুন সেট কিনা হলো, সিল কাটা হচ্ছে, রাতটা আমাদের পার্টি হবে। রাজুদা বলছে সুবর্ণদা কোথায় যাবে, সেইভাবে আমরা বলে সেখানে যাওয়া হবে। তাই শনিবার সেটা আজকে আপনি দিন কেটে তারপরে আমার হাত কেটে যাবে না, দরকার নার্ভাস হয়ে যাচ্ছে যে কিভাবে কাটবে। তারপরে প্যাকেট কেটে ফেলবো। আস্তে আস্তে কারো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, সবাই দেখবে তো হচ্ছে সবাই। সে আমার বন্ধুরা দেখবে। কালকে আসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দিচ্ছে আমাকে। চৈত্র মাসের বাজারে এত বড় গিফট পাওয়া যায় না। রাজুদা জিন্দাবাদ, রাজুদা জিন্দাবাদ। আমি তো আনবক্সিং করে দেখিয়ে নিচ্ছি। তো আমি নার্ভাস, রাজু দাসের নার্ভাস হচ্ছে, আমি পাচ্ছি না কেন খুলতে। এই খুলে দাও, হয়ে গেছে হয়ে গেছে। ফোনটা দেখাতে হবে, দেখে দিচ্ছি। আমি নার্ভাস, ওখানে দেখে খোলো। আটকে গেছে। আমার কাছে আমারই খুলতে হবে। না খুলে দেওয়া সিম রাজুদা জিন্দাবাদ। এত বড় একটা গিফট রিঙ্কি দেওয়ার জন্য চৈত্র মাসের বাজারে বিশাল ব্যাপার। এই যে আইসক্রিম, না না এখন না, ফাইনালি দেবে। ডোডো বানিয়েছে আইসক্রিম, সবার জন্য বানিয়েছে ডোডো। আমাদের শুনতে শোনা কই, এই যে গুনগুন, ওই যে একটু দেখো, হাই বলো, হাই হাই, একটু হেসে দাও। পুকি হ্যাঁ, হেভি। এই যে আমাদের জন্য সব বানিয়েছে, এই যে দারুণ বানিয়েছে রে। বিশ্বাস করবে না, এত টেস্টি আইসক্রিম বানিয়েছে সবার জন্য। দেখ, খুব ভালো। আমরা এই যে চলে আসলাম সুবর্ণর দোকান থেকে, এই যে আমাদের ডোডো আইসক্রিম বানিয়েছে সবার জন্য। ভিডিও কলে রিজেক্ট করছে, ভিডিও কোয়ালিটি দারুণ। তো হ্যাপি সানডে। কালকে স্যাটারডেতে ঘুরেছি, আবার বাড়ি চলে এসেছি। এদিকে আমাদের আয়োজন হচ্ছে, বলেন আগে, এটা আমাদের আয়োজন হচ্ছে, আজকে হবে চিকেন বিরিয়ানি। তার ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা। আর এদিকে বৌমনি চাল ধুতে গেছে, কাটাকাটি করে নিচ্ছি। এবার একটু দেখো কেমন আসছে, আগে বলবা। ভালো আছে, এখন ম্যারিনেট করে নিচ্ছি। আজকে আমারই দায়িত্ব চিকেন বিরিয়ানি করার, আর কালকের সাথে এই ব্লগটা একসাথে অ্যাড করে দেবো, আজকের ক্লিপগুলো। তো দেখো, আর অবশ্যই কী করবে, লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এদিকে আমাদের ডোডো, এই যে চিকেন ফেভারিট মানুষ, চিকেন ফেভারিট। আর চিকেন না, সরি, চিকেন তো ফেভারিট, চিকেন বিরিয়ানি। আর মাম্মা একটু দেখা, ওই যে ওইদিকে টিভি দেখছে। চুড়েল আর হচ্ছে এই যে ভাগার ডোডো। একটু মা বাবা, মার দিদি ঠিক আছে, একটু দেখাবে, দেখা। আমি একই নাইটি পরা ভাল লাগে গাইস, কেউ কিছু মনে করো না, আমি একই নাইটি পরা, ঠিক আছে? আমাকে রাজি করছে ক্যামেরা। এই যে ভাগার ডোডোর নাম, আর ওই যে ফুলি। এখন ভাগার বক্তব্য রাখবে। যে ফোনটা দিয়ে ভিডিও হচ্ছে সেটা হচ্ছিল ভিভো V70। সেই ফোনটা নিউ মডেল, 1 মাস আগে লঞ্চ হয়েছে, নিনি নতুন কিনেছে। তো সবাই দমদম থেকে এই ফোনটা কিনে নিয়ে, একদম বেস্ট কোয়ালিটি ভিডিও আছে। এবার থেকে এই ভিডিও ক্লিপ বলে, এইবার থেকে এই নতুন ফোনের ভিডিও আসবে, সবাই দেখবা। ওর কথা হচ্ছে এবার থেকে এই ফোনে এর থেকে আর এগোতেই পারবে না লাস্টে। এই যা ব্লাউজ পরা, যা যা ব্লাউজ পরা, যা তাড়াতাড়ি যা।
এদিকে গ্রেভিটা হয়েই গেছে, এবার লেয়ারিং করবো। আর একটু টেনে গেলেই, দেরি তো হয়েছেই। এদিকে দুধটা দিয়ে আমি কালার দিয়ে দিয়েছি। বিরিয়ানির লেয়ারিং শুরু করে দিয়েছি, ঝটাঝট। দেরি হয়ে গেছে অনেকটাই, কি করবো বলো, মানে আজকে এক রাতেই করছি সব। আজকে কেউ নেই নিনির সঙ্গে কেউ নেই, আমাদের ডোডো আছে, ডোডো বাবু আছে। আর এখন করতাম লেয়ারিংটা, আমি আবার এইখানে নিয়ে আসলাম খোলা জায়গায় পাখার জন্য। হাই গাইস, আমরা করে দেবো ফ্রাইস। এই যা জামা প্যান্ট ছেড়ে একটা ইয়ে পরে আয়, সোয়েটার পরে একটা যা, সোয়েটার পরে যা, ঠান্ডা লাগছে। একদম ফাটাফাটি হবে, দেখো জাস্ট জমিয়ে খাবে সবাই। মিনি আশা করা যায় আজকে রান্নাটা ভালো হবে। মিনি কোনদিন খারাপ করে বল মা? এই তো আজকে আশা করা যাচ্ছে বেশি ভালো হবে। একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সে তো অবশ্যই। হ্যাঁ আমি মাম্মা তোকে বেশি ভালোবাসি তোর মেশোনার থেকে, এটা সত্যি। আমি বুঝলে আমার তুমি পরে আর তোমাকেও ভালোবাসি। তুমি তুমি তোমায় তোমায় কোনোদিন আই লাভ ইউ বলেছিস? যে কথাটা শুনেছো? এই কি বলছে? কি বলছে? শুনেছো? ওকে বলেছি আমি। চলো মানটা দেখা দরকার, আর তুমি লাস্টে থাকো, আমরা ফার্স্ট। হ্যাঁ, বাপ रहेगा। বাপ কা বাপ रहेगा। ওকে আমরা আই লাভ ইউ বলেছি আমি ওকে। তোর মানিমণি কোথায় রে? কি তুই দাঁড়াবি কেন? তুই দাঁড়াবি কেন? তোর তোমার ভালোই তো নিয়ে রেখেছে, জাস্ট জমে যাবে। এ বাবুনি আমি এই নাইটিটাই পরে থাকি, ব্যাংক ভালো। ভালো। কেমন খাচ্ছ বলো? নিনি কেমন বানালো? আমাদের এখন ঘরে বসে খাওয়া হবে, কারণ আমাদের এখন এসি চলছে, এসির মধ্যে খেতে হবে। এই মাম্মাম পাইনি, আমাদের পুতুরানিকে একবার দেখাইনি। ও কোথায় বাবু চল, ও পুতুরানি হাসি হাসি, ও সুন্দমা, আসছে আগিয়ে সাহেবদাকে ডাকাই যে। এই যে রাজু দাস, এই যে মা নিয়ে আসছে পরিবেশন করতে। এই যে বলো বলো, ফিডব্যাক নিতেই হবে। এই যে স্যালাড পরিবেশন হচ্ছে, বলো। কেমন আছিস বাম্মা? এই দিদি শুধু লজ্জা পাচ্ছে। আমাদের এই দাঁড়া দাঁড়া, আমাদের ভিডিও হচ্ছে, আর আমার দিদি একটু সাজুগুজু করুক। আর আসলে কিছু মনে করো না, আমার দিদি স্নান টান করে এই একই নাই যখনই আছে ব্লগে না চেঞ্জ করছে, তো একই রকম দুটো পা আছে, তা কি করবে? আরে তা না, তোদের বাড়ি যেদিন গেলি ও সেই দিনও এই নাইটি সবাই মনে রেখেছে, তুই সেই দিনও এটাই পড়েছিলি। আমি তো এখন আমরা খাওয়া দাওয়া আমার করবো। ভালো ভালো লুকে ভালো ভালো সেজে গুজে থাকলে আমাকে নেয় না গাইস, আমাকে নেয় না। একটু দুধ দিয়ে দে, তোর তারপরে দুধ বেরোচ্ছি। দুধ দিয়ে দে গাইস। আমি যখন ভালো সেজে গুজে থাকি তখন আমাকে নেয় না। আমি কালকে এত ভালো সেজে গুজে গেছি, কিন্তু কালকে আমার কালকে তো হাতে ফোনটা ক্লিপ নেই। আরে কালকে তো আর ফোন হাতে আজকে ছিল না। ন্যাশনাল ড্রেসটা পরে আছি, দেখো আজকে নিচ্ছি। সেই আর এদিকে এই যে বাবা সেজেছিলাম এ এ দিদি দেখ ওই টুসটুনি মাসি কি করে করে
এই কেমন খাচ্ছ সাদা? কিছু মনে করো না, রাজুর একটু নিচে বসতে সমস্যা, তাই উপরে বসে, নাহলে আমরা নিচে বসি। হ্যাঁ, ন্যাশনাল ড্রেস, হ্যাঁ ন্যাশনাল ড্রেস ছেড়ে। এ পুতুরানি, এ তিনজনই নাই খালি গায়ে। ও পুতুরানি, হাসি হাসি দাও। এই পাকা বন্ধ, হাতটা ধর। বলো বাবা কেমন খাচ্ছো? খুব ভালো খাচ্ছি। আমার ছোট মেয়ে বিরিয়ানি তৈরি করেছে, অর্পিতা গুহ দাস। ও আমার বাড়িতে আসলেই ও ওকে দিয়ে বিরিয়ানি তৈরি করানো হয় এবং ও বিরিয়ানিটা খুব ভালো বানায়, দেখেছো? মানে কেউ ভালো, খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ বাবা না প্রশংসা তো করবেই, যাই হোক সত্যিও হয়েছে বলছে। আর এই যে আমি ছোট মেয়ের বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে আছি, মেয়ে খাবে কিন্তু ভিডিও করছে বলে খেতে পাচ্ছে না, তাই এখন ভিডিও করা শেষ হলো ও খাবে। হ্যাঁ, আর এই যে বৌমনি স্যালাড পরিবেশন করছে, এবার আমার রিভিউটা করেছে না? হ্যাঁ রিভিউ বলো। আমার মাসিমা মাসিমা, মাসিমা, হ্যাঁ আমার মাসিমা বিরিয়ানি তৈরি করেছে, খেতে খুব সুস্বাদু হয়েছে। আর ওই ওই চশমাটা পরে নিলে ভালো হতো না? বল দাদা, বল দাদা নিয়ে নি, দাদা বল। হ্যাঁ দিদি, ও দিদি তো খাসিনি, দুটো থালা খাবি? এ দুটো একসঙ্গে দুটো দৌড়াও আসতে পারো, যাচাই। আসলে আমরা দোকানেরটা ভালো খাই না, এর জন্য ও যখনই এই বাড়ি আসি ওকে বলা হয় যে এটাই ওর কাছে ডিমান্ড থাকে যে এই বিরিয়ানিটা তুই কর। দোকানেরটা খেতে আমি একদম পছন্দ করি না, ও খুব ভালো বানায়, খুব ভালো চলো করে। চলো এবার। দিদি একটু দেখো আমার দিকে দেখো। আচ্ছা দেখো আমার একবার খাওয়া আর একবার নিচ্ছি, এত সুস্বাদু হয়েছে, তোমরা খেতে চাইলে চলে আসো। কোন বাড়িতে আসতে হবে? গুহ বাড়িতে বল, কোন বাড়ি আসতে হবে? সুস্বাদু গুয়া বাড়িতে আসতে হবে, গুয়া বাড়ি। আসতে বলছিস বল। ওর বড় পিসান বলছে ভাগ কিন্তু ওর ভাগের থেকেই হবে, বলে আমাদের বাড়িতে অন্নপূর্ণা বাস করে। দেখো এই যে কন্টেন্ট দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, খাও দেখো খাও। কত সফট হয়েছে, দেখো। এই খাবার রিভিউ বানাচ্ছে তো, ও সব একদম ছিঁড়ে যাচ্ছে, মাখন মাখন, ও হেভি হেভি। ঘরে শিব ঠাকুর নীলের বাতি, নীলের উপোস করেছে, শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছে। শোন, কিন্তু আমার দিদির শরীরটা খুব খারাপ। হ্যাঁ কালকে থেকে শুধু এই যে ডোডো খেলে যাচ্ছে, দেখিস? এই বল দাঁড়া, আমরা যেয়ে নিই। এই যে বৌমনিও রেডি। হ্যাঁ মা ঘরে দিয়ে দিয়েছে পুজো, দেওয়া হয়ে গেছে মায়ের। আর আমরা এবার যাচ্ছি এই পাশের মন্দিরে। চলো চল তোর আগা, এই দাঁড়া। বল কিন্তু উঁচু করে মারবে, বল নিয়ে নেবো, বল নিচু করে মারবে। ওই ইনভার্টার না, মা ঘরে থেকে দিয়েছে। আমিও ভাবছিলাম ঘরে দিয়ে দেবো, তারপরে বললাম যাই, এখন একটু ভালো লাগছে শরীরটা, যাই। চল আমি পিছন থেকে। গাইস দেখো শরীরটা খুব খারাপ, দেখ রোগা হয়ে গেছি সত্যি, একদিনে রোগা করে দিয়েছে। একদিন না, আমি অনেকদিন ধরে রোগা হওয়ার চেষ্টা করছি, কিন্তু আজকে কাজ দিয়েছে। কতবার বমি আর পটিতে, সারা রাত জাগা, সারা রাত জেগে রয়েছে। এই যে বৌমনি, চলো চলো টাটা। এখন ওই যে ওখান থেকে খেলতে খেলতে টাটা দিচ্ছে। দেখো এই যাচ্ছি তিনজন, অটোর লাইন দেখো, লাইন দেখাচ্ছি। এই অটোর লাইন হচ্ছে গ্যাস ভরার জন্যে, এই আমাদের পেট্রোল পাম্পে। আর এই যে আমাদের কলেজ, এপিসি কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। বাড়ি থেকে বেরিয়েই আমাদের কলেজ, ভাব দেখাই। ওই এই জায়গাটাই আমাদের ডিপার্টমেন্ট ছিল, বাংলা ডিপার্টমেন্ট। ঠিক এই যে যেই বিল্ডিংটা দেখাচ্ছে এটা বাংলা ডিপার্টমেন্ট। পেট্রোল পাম্পে
এই যে আমাদের কলেজের সামনের গেট, পিছনের গেটটা আটকে গেছে ইলেকশনের জন্য প্যান্ডেল হয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, জুম। হ্যাঁ, খুব সুন্দর। আর এই যে পেট্রোল পাম্প যাওয়া হতো। হ্যাঁ, আমি প্রত্যেক বছর, আমি কিন্তু পোস্ট করিনি। হ্যাঁ, দিদি যাচ্ছে, দামি ক্যামেরা, দামি ক্যামেরা দেখেছিস, চকচক করছে। দাঁড়াও, সব ভালো হবে। এই কলেজের মাঠ আমাদের আটকে গেছে, মাঠে এখন ভেতর দিয়ে যেতে হবে। বাবা ঝুঁকে দেখছে, দেখ দেখ, উল্টো করে দেখে যাচ্ছে, দেখ। আমি এত দূরে, আমি কি মন্দিরে ঢুকছি? কতক্ষণ থেকে তারা, সময় লাগবে। দিদি একটু বসে পড়েছে, টাকা দিদি, দিদি টাকা, সময় লাগবে, একটু রেস্ট নিই। আবার দুধ কাটে বসে আছি বাইরে। দিদি দিদি টাকা লাইন পরেরটা এই যে দেয়া কমপ্লিট, তবুও ভালোই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দুজন একটু কাছাকাছি দাও, এত দূরে ঠিকভাবেই দিল। হ্যাঁ, ঠিকভাবেই দিল। যখন যাবে তারপরে চলে এসো খেতে। চলো এই দিদি ভাই, ভিডিওই তো অন করিনি। ওইদিকে না না, হাতে আঠা রয়েছে, ধরছি না, যে সেটা ধরেছি না, পুরো আঠা লেগে গেছে। হ্যাঁ রে দিদি।